হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, ভোলা মাছের তেলে ঝালে। তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমি যেহেতু ভোলা মাছ রান্না করব, তাই ভোলা মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আছে ফোড়নের জন্য কালো জিরে আর গরম মশলা, আর আমার আছে এটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে রেখেছি। এটা আছে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর আছে লবণ। আগে রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর আছে আমার শাহি গরম মশলার গুঁড়ো আছে, আর আছে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এটার মধ্যে একটা পেস্ট বানানো আছে। এটার মধ্যে আছে জিরে, ধনে, পেঁয়াজ আর টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা। আমি এই মাছগুলো তো ভাজতে হবে। তার আগে আমি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়ে আমি ভালো করে, আর একটু সঙ্গে দেব সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাছগুলো আমি মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেব। ঠিক আছে, মাছ ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো একদিকটা সুন্দর হয়ে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একদিকটা উল্টে দেবো। দেখো কি সুন্দর হয়ে সব ভাজা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো কি সুন্দর হয়ে দুটি কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, আর নেব লঙ্কা গুঁড়ো অল্প নেব, কারণ শুকনো লঙ্কা গুঁড়োটা তো আমি বেটে দিয়েছিলাম, সেই জন্য। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে। দেখো এটাও সুন্দর করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলা, ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে।
এই পর্যায়ে আমি যে কুচনো টমেটো ছিল ওটা দিয়ে দেবো, একটু ধনেপাতা দিয়ে দেবো, আমি এখানে টমেটোটা একটুখানি কাঁচা কাঁচা মতো নিয়েছি, আর আমি টমেটোটা কিন্তু একদম গলিয়ে দেবো না, একটু গোটা গোটা থাকবে। এরকম গোটা গোটা থাকলে রান্নাতে আমার ভালোই লাগে, তার জন্য। দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে জিরে, ধনে, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ তলায় লেগে যাচ্ছে তো, তার জন্য। দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। রান্নাটা একদম গায়ে গায়ে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি আমার মতো করে তোমাদের রান্না করে দেখাচ্ছি, তোমরা আমার মতো করে ট্রাই করে দেখো, বা তোমরা নিজেদের মতো করে করো। কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি খেতে হয়, এটুকুনি বলতে পারি। ভাতের সাথে তোমরা নিশ্চয়ই খেয়ে থাকো সবসময়, তাও আমি নিজের মতো করে বানালাম। আমার মতো একবার ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, আমার একদম রান্নাটা কমপ্লিট, ঝোলটাও একদম অনেকটা কমে গেছে। এবার আমি নামিয়ে দেব। তার আগে আমি কি করব, একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও না দিতে, নাও দিতে পারো, স্কিপ করতে পারো, বাট আমি দিচ্ছি, ঠিক আছে? সামান্য একটু, আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে ফিরে আসছি সার্ভ করে নিয়ে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার একদম রান্নাটা রেডি। আমার ভোলা মাছের তেলে ঝালে একদম রেডি, এবং আমি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ তো কেমন ইয়ামি ইয়ামি কালারটা হয়েছে না? তোমরা এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো, কিন্তু যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকন অবশ্যই প্রেস করো, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই টাইমটুকু তোমরা কি করবে, সব সময় ভালো থাকবে আর হাসতে থাকবে। টাটা।